আমার দুঃসময় ছিলেন না, এখন সুসময়। সাবেক ছাত্রনেতা সমর রেজাউল করিম পেশায় সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। টেলিভিশন টকশোতে আওয়ামী লীগের পক্ষে যুক্তি উপস্থাপন করে আলোচনায় এসেছেন তিনি। পেশাগত জীবনে বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেল হত্যার মতো গুরুত্বপূর্ণ মামলার আইনজীবী ছিলেন তিনি। এছাড়া 1/11-এর দুর্যোগকালীন সময়ে তিনি শেখ হাসিনার আইনজীবী হিসেবে আইনি সহায়তা দিয়েছেন। উপহারস্বরূপ পেয়েছেন পিরোজপুর 1 আসন থেকে মনোনয়ন, হয়েছেন সংসদ সদস্য। এই আসনেই দুবার সংসদ সদস্য নির্বাচিত হন জামায়াত ইসলামীর প্রভাবশালী নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য সমর রেজাউল করিম নিজেকে রাজনৈতিক অঙ্গনে সৎ হিসেবে পরিচিত করেন, কিন্তু তার এই সততার আড়ালে রয়েছে আরেক অসততার অবয়ব। 2019 সালের 7 জানুয়ারি প্রথমবারের মতো গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হন। 1 বছরের মাথায় এই মন্ত্রণালয় থেকে সরিয়ে 2020 সালের 13 ফেব্রুয়ারি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেন শেখ হাসিনা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্ব পাওয়ার 1 মাসের মধ্যেই 20 ফেব্রুয়ারি তিনি রাজুক চেয়ারম্যানের কাছে প্লটের বিষয়ে একটি আবেদন করেন। বিষয়টি গোপন রাখতে আবেদনকারীর জায়গায় নিজের নাম হিসেবে লেখেন SM রেজাউল করিম। প্রভাব খাটিয়ে আইন ভেঙে তিনি প্লটের শ্রেণী পরিবর্তন করে নেন। ঢাকায় তার একাধিক প্লট, ফ্ল্যাট ও বহুতল বাড়ি থাকার পরও সত্য গোপন করে তিনি বাগিয়েছেন রাজুকের 3টি প্লট। এজন্য আইন ভেঙেছেন, বাবা ও বন্ধুকে ব্যবহার করেছেন খুঁটি হিসেবে। দুর্নীতি দমন কমিশন গোপন তদন্তে এসব তথ্য পাওয়ার পর তার বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। ক্ষমতাসীন অবস্থায় রেজাউল করিমের অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদের তথ্য তুলে ধরে তদন্ত চেয়েছিল টিআইবি, কিন্তু সরকারের আজ্ঞাবহ থাকায় টিআইবির আবেদনে সাড়া দেয়নি দুদক। অথচ 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে একই কমিশন রেজাউল করিমের দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। দৃষ্টি যদি স্বচ্ছ না রাখি তাহলে কিছুই খুঁজে পাবে না। সমর রেজাউল করিম রাজুকের চেয়ারম্যান বরাবর চিঠিতে লেখেন, ঢাকায় তার বসবাস উপযোগী নিজস্ব অন্য কোনো বাড়ি নেই। তাকে যে প্লটটি বরাদ্দ দেওয়া হয়েছে তা কখন ইমারত বা বাড়ি নির্মাণের উপযোগী হবে তা অনিশ্চিত। এ পরিস্থিতিতে ইমারত নির্মাণের উপযোগী সমপরিমাণের 5 কাঠা একটি প্লট বরাদ্দের আবেদন করেন 2012 সালে। জানা গেছে 2012 সালে নিজ নামে রাজুকের 5 কাঠার একটি প্লট বরাদ্দ পান রেজাউল করিম। 2013 সালে বাবা আব্দুল খালেক শেখের নামে বাগিয়ে নেন 5 কাঠার আরেকটি প্লট। 2015 সালে বাবার নামে বরাদ্দ প্লটটি নিজের নামে দানপত্র, দলিল বা হেবা করে নেন। এতেও মন ভরেনি। 2019 সালে গণপূর্ত মন্ত্রী থাকাকালে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বন্ধু সুখরঞ্জন ব্যাপারীর নামে 10 কাঠার আরেকটি প্লট বরাদ্দ দিতে রাজুক চেয়ারম্যানকে লিখিত নির্দেশ দেন। বরাদ্দ পাওয়ার পর সুখরঞ্জনের দেওয়া পাওয়ার অব অ্যাটর্নির বলে প্লটটির মালিক এখন মন্ত্রী ও তার ছোট ভাই নূরে আলম সিদ্দিকী। মন্ত্রীকে বন্ধুর নামে এই প্লট পাইয়ে দেওয়ার পুরস্কার হিসেবে তৎকালীন রাজুক চেয়ারম্যান সুলতান আহমেদ ঢাকায় অভিজাত ফ্ল্যাট থাকার তথ্য গোপন করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ 13 ক ধারায় নিজেও বাগিয়ে নিয়েছেন 10 কাঠার একটি প্লট। এই প্লটটি আরেকজন নামে বরাদ্দ দেওয়া হলেও রাজুকের বোর্ড সভায় সেই বরাদ্দ বাতিল করে প্লটটি নিজের করে নেন। প্লটটি পেতে তিনি ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করেছেন বলে অভিযোগ আছে। রাজুকের নথিতে দেখা গেছে 2012 সালের 11 নভেম্বর রেজিস্ট্রির দলিল মূলে রাজুক প্রকল্পের উত্তরা 3rd ফেজ রেসিডেন্সিয়াল মডেল টাউনের 3/A নম্বর রোডের 20 নম্বর প্লটের মালিক হন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর 2019 সালের ফেব্রুয়ারি তিনি প্লটটির শ্রেণী পরিবর্তনের আবেদন করেন। রাজুকের বিধান অনুযায়ী প্লট পরিবর্তনের সুযোগ না থাকলেও আবেদনের প্রেক্ষিতে তাকে 3rd ফেজ থেকে 1st ফেজে 7 নম্বর সেক্টরের 2 নম্বর রোডে 13 নম্বর 5 কাঠার প্লটটি বরাদ্দ দেয় রাজুক। এই প্লটের আবেদনের ক্ষেত্রেও তিনি ঢাকার বেইলি রোডের বেইলি রিচ অ্যাপার্টমেন্টে বিলাসবহুল ফ্ল্যাট থাকার তথ্য গোপন করেন। খোদ রাজুক কর্মকর্তাদের অভিযোগ, বন্ধু সুখরঞ্জন ব্যাপারীর প্লট বরাদ্দের বিনিময়ে 2019 সালের 26 ডিসেম্বর রাজুকের তৎকালীন চেয়ারম্যান সুলতান আহমদ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখার কথা বলে বোর্ড সভায় পূর্বাচলের 130 নম্বর সেক্টরে 33 নম্বরের 10 কাঠার প্লট বরাদ্দ নেন। এই প্লট পাওয়ার জন্য সুলতান আহমেদ 2019 সালের 12 ডিসেম্বর মন্ত্রী বরাবর আবেদন করেন। ওই দিনই মন্ত্রী আবেদনের গায়ে চেয়ারম্যান রাজুক বরাদ্দ দিন লিখে পাঠিয়ে দেন। এরপর চেয়ারম্যান ফাইলের নির্দেশ দেন, পেশ করুন। তবে মন্ত্রণালয় থেকে 13/A ধারার প্লট বরাদ্দের কোনো নির্দেশনা দেওয়া না হলেও ক্ষমতার অপব্যবহার করে তিনি এ ধারায় প্লট বরাদ্দ নেন।
জানা গেছে বাড্ডা পুনর্বাসন এলাকায় রাজুকের অধিগ্রহণের আওতাধীন বাড্ডা মৌজার 894 নম্বর দাগে 11 নম্বর পূর্ব দিকের রাস্তার শেষ প্রান্তে নির্মাণ করেছেন 10তলা ভবন। এই বাড়ি নির্মাণে খরচ হয়েছে প্রায় 15 কোটি টাকা। মিরপুরের পাইকপাড়ায় কেয়ারি ব্রুজ অ্যাপার্টমেন্টে F7 নম্বর ফ্ল্যাট, 33 তোপখানায় 2টি অফিস স্পেস, বাড্ডায় 15 শতকের 3টি প্লট ও মিরপুরের বড় সায়েক এলাকায় 3 কাঠার প্লটের অর্ধেক মালিকানা রয়েছে সমর রেজাউলের। 2016-17 সালে আয়কর নথিতে ঢাকায় 7টি প্লট, 2টি অফিস স্পেস, একটি ফ্ল্যাটসহ 22টি অকৃষি জায়গার দাম দেখিয়েছেন মাত্র 2 কোটি 21 লাখ টাকার কিছু বেশি। বাস্তবে এসব সম্পত্তির দাম শত কোটি টাকা ছাড়িয়ে যাবে, অথচ তিনি দাবি করেন তার কোনো অবৈধ সম্পদ নেই। রেজাউল করিমের নিজ নামে বরিশালের নাজিরপুর, পিরোজপুর এবং ঢাকার বিভিন্ন স্থানে স্থাবর সম্পদ রয়েছে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন সময় প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন নামক প্রকল্পের আওতায় বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় এবং প্রশিক্ষণের নামে 25 কোটি টাকা আত্মসাৎ, একটি গাড়ি, ব্যাংকে জমা টাকা, এছাড়াও দেশে বিদেশে তার বিপুল পরিমাণ সম্পদ রয়েছে বলে জানা গেছে। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা।